আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো অসাধারণ এক মাছের রেসিপি। যে মাছ একদমই কেউ খেতে চায় না, একদম নিম্ন শ্রেণীর কম দামি মাছ। তো এটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। অসাধারণ হয় খেতে। এটা যে কী মাছ খাচ্ছেন বুঝবেনই না। তো এই যে আমি এখানে একদম খুব বেশি মাছও নিইনি, 3-4 সিলভার মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছ বেশিরভাগই মানুষ বলে যে ভালো লাগে না, খেতে স্বাদ লাগে না। তো এই মাছটাকে আমি 3 টুকরা মাছকে আমি সামান্য একটু হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নিয়ে এখন আমি এটাকে কাটা বেছে নেব। তো যতটুকু কাটা বাছা যায় এরকম করে বেছে নেবেন। তো সুন্দর করে কাটা বেছে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব, একটু ভর্তার মতো করে নেব। তো এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, খানিকটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি 1/2 চামচ করে আর দিয়ে দিলাম লবণ। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে ভালো করে মেখে তারপরে দিয়ে দিব বেসন। এখানে আমি 4 চামচ বেসন ব্যবহার করেছি। তো এখানে 4 চামচ বেসন দিয়ে দিলাম। তো এটা যার যেরকম ব্যাটার এরকম এটা বড়ার মতো হতে যতটুকু বেসন লাগে সেই পরিমাণেই দিবেন। আর দিয়ে দিলাম একটা ডিমটা দিলেও অসাধারণ হয়। তো অনেকে ডিম ছাড়াও এটা মেখে ভেজে নিতে পারবেন, অসুবিধা নেই। তো আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে এটাকে আমি ছোট ছোট করে ভেজে নেব। তো এটাকে যে যেরকম শেপ দিতে পারেন। তো আমি গোল গোল শেপ করে নিয়েছি। এটা চাইলে আপনারা লম্বা লম্বা শেপ করেও দিতে পারবেন। তো আমি এখানে গোল গোল শেপ করে নিয়েছি। এটা যে একদম মিহি করে গোল করতে হবে তা না, একটু উল্টাপাল্টা দিলেও ভালো লাগবে। তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, ওই ভাজা তেলই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি রঙ হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। তো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। রান্নার স্বাদ কষানোর ভিতরে। ওই যে ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ, কারণ লবণ আমি ওটার ভিতরে দিয়েছি, এই জন্য একটু অল্প করেই লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া আর একটু বাদাম বাটা। এটা চীনাবাদাম বাটা করে নিলেও পারেন বা কাঠবাদাম কাজু বাদাম বাটা দিলেও পারেন। তো দিয়ে ভালো করে একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব ওই বড়াগুলো, মানে কাবাবগুলো। তো এটা এমনিতেও খাওয়া যায়। তো এমনিতে খাওয়ার থেকে ভাত দিয়ে খেলে এইভাবে কষিয়ে রান্না করলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো এই যে ভালো করে কষিয়ে একটু পানিটা বেশি দিয়ে দেবেন যাতে এটা ফুলে ডাবল হয়ে যায়, পানিটা টেনে নেবে অনেকটা। তো এইভাবেই 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। এই যে ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। একটা বাটিতে ঢেলে নিলাম। মনে হচ্ছে যে এটা গরুর মাংস কষা। খেতেও গরুর মাংসর যে কোনো অংশ কম মনে হয় না, অসাধারণ হয়। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।